মাছ মাছের কালারটা খুবই ভালো এসেছে। আসসালামু আলাইকুম, আদিল রান্নাঘরের পক্ষ থেকে সবাইকে স্বাগতম, আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম। তো আজকে আমি আপনাদের দেখাবো আপনাদের ভাইয়া বাজার করতে গেছে, সকালে কী কী নিয়ে এসেছে। আমি ওকে ইলিশ মাছ নিয়ে আসতে বলছিলাম, তো দেখতেই পাচ্ছেন এখানে বড় সাইজের 2টা ইলিশ মাছ নিয়েছে। এই যে একটা, এটা বের করা হয়নি। এই যে 2টা ইলিশ মাছ। তো আজকে আমি রান্না করব ইলিশ মাছ ভুনা। তো এখানে আমি ইলিশ মাছ নিয়ে নিয়েছি। তো এটা আমি আজকে হাতে মাখিয়ে রান্না করব। তো এখানে রয়েছে তার জন্যে আদা রসুন বাটা, ধনে জিরে, তারপর এখানে কিছু ফল, পেঁয়াজ আমি বেটে নিয়েছি, কিছু কুচিও করে নিয়েছি। এখানে আমি কাঁচামরিচ 2টা নিয়েছি, গুঁড়া মরিচ নিয়েছি, হলুদ, তেজপাতা। তো এগুলো আমি সব এখন দিয়ে দিব। আপনাদের তো সবাইকে বললাম এগুলো আমি আজকে হাতে। তো এখানে আমি পরিমাণ মতো সরিষার তেল দিয়ে নিব। তো দেখতেই পাচ্ছেন সরিষার তেল দিয়ে আমি এটা ভালো করে মেখে নিব। দেখতেই পাচ্ছেন মেখে নিয়ে আমি চুলাটা জ্বলে দিব। এটা আমি ভালো করে আমি কষে নিব। এখানে মশলার পানিটাই দিয়ে দিলাম সামান্য, যেটা ভালো করে আমি এখানে আমার তেল সামান্য আর একটু পানিতে এটা কষে নিব ভালো। তো আমি লবণ দিতে ভুলে গেছি, তো এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে নিলাম। ভালো করে কষে নেব। এখানে মরিচ আমি কমে দিয়ে এনেছিলাম যাতে এটা কম হয়, তো আর সময় দিয়ে দিলাম। তো যতক্ষণ না তেল উঠে আসতেছে আমাকে কষে নেব ভালো করে। তো আমি এখানে ইলিশ মাছ দিয়ে দিব। দেখতেই পাচ্ছেন ইলিশ মাছগুলো অনেক বড় বড়। এখানে ইলিশ মাছ দিয়ে মশলার সাথে একটু ভালো করে মিশিয়ে নেব।
দেখতেই পাচ্ছেন আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দেবো, যাতে মশলার সাথে মাছটা ভালোভাবে সিদ্ধ হয়ে নেয়। তো এটা আমি এখন ঢাকা দিয়ে দেবো। তো আমি এটা ঢাকা দিয়ে দিচ্ছি। তো আমি কিছুক্ষণ পর এটা খুলে দিচ্ছি, দিয়ে একটু নেড়ে দেবো। দেখতেই পাচ্ছেন আমার রান্নার কালার মাশাআল্লাহ ভালো এসেছে। এটা আমি ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য ঢাকা দিয়ে দিচ্ছি আবার। তার কিছুক্ষণ পর আমি ঢাকনাটা খুলে লবণটা হয়েছে না টমেটো দিয়ে দিচ্ছি কিন্তু অনেক মজা হয়েছে। আমি সামান্য একটু লবণ লাগবে। আমি সামান্য একটু লবণ দিয়ে নিলাম। হওয়ার আগে সামান্য আমি আর একটু সরিষার তেল দেব। আর একটু এটা হবে, আমি আবার ঢাকনা দিয়ে দিলাম। তো আমাদের মাছ রান্নাটা প্রায় কমপ্লিট, আপনারা দেখতেই পাচ্ছেন। মাছের কালারটা খুবই ভালো এসেছে। অবশ্যই আপনারা এইভাবে খেয়ে দেখবেন, ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো আমার রান্না প্রায় কমপ্লিট।